বেড়াতে কে না ভালোবাসে। প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে বিরতির জন্য মন চায় একটু মুক্ত বাতাস। তাই আমরা সবাই বেরিয়ে পড়ি নতুন নতুন জায়গার সন্ধানে। আমি রূপমা। আমি ভালোবাসি সমুদ্র। আমি পিনাক। আমার পছন্দ পাহাড়ের নির্জনতা। আর এই হলো আমাদের ছোট্ট মেয়ে অদিত্রী। আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার নানান গল্প ও অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল ট্র্যাভেল টেলসের পথ চলা আজ থেকে শুরু হলো। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আজ আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনারা পাবেন সমুদ্র, নির্জন সি বিচ, হিলস টেন্টে থাকার ব্যবস্থা, ঘন ঝাউবন, দুর্দান্ত সি ফুড, ডোম টেন্ট, আর পাবেন প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার। আর সাসপেন্স না রেখে বলে দিচ্ছি, জায়গাটির নাম হলো উড়িষ্যার দুবলাগাড়ি। আর আমরা ছিলাম রিসর্ট বাবলস অফ লাক্সারিতে। দুবলাগাড়ি যেতে হলে হাওড়া থেকে প্রথমে যেতে হবে বালাসোর স্টেশনে। সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো। বালাসোর স্টেশন থেকে প্রাইভেট কার বা শেয়ার গাড়ি করে পৌঁছে যাওয়া যায় দুবলাগাড়ি। বালাসোরের থেকে দুবলাগাড়ির দূরত্ব মাত্র 35 কিলোমিটার, কিন্তু রাস্তা খুব খারাপ থাকায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো লেগে যায়। হাওড়া থেকে বালাসোর যাবার অনেকগুলো ট্রেন রয়েছে, তার মধ্যে সকাল 6:10-এর বন্দে ভারত, সকাল 8:25-এর ফলকনামা এক্সপ্রেস বা সকাল 9:15-এর ধৌলি এক্সপ্রেস ধরলে বেশ তাড়াতাড়ি পৌঁছে যাবেন। নামলাম বালাসোর স্টেশন। এখান থেকে 1 নম্বর থেকে আপনারা শেয়ার গাড়ি করে চলে যেতে পারেন। রাস্তা খারাপ, দেখুন, এই হচ্ছে সেই নদী। এই নদী দেখলেই ছোটবেলায় ইতিহাস বইয়ে পড়া সেই বাঘা যতীনের কথা মনে পড়ে যায়। এখানে এই বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল এবং পরের দিন তিনি শহীদ হন। এই দেখুন, এই সেই বুড়িবালাম নদী। এই জায়গাটা হচ্ছে হলদিপদা। যারা কলকাতা থেকে সরাসরি গাড়িতে আসতে চান তারা এই রাস্তাটা ধরে সোজা এসে এখান দিয়ে চলে যাবেন দুবলাগাড়ি। আর যারা বালাসোরে স্টেশনে নামবেন ট্রেন থেকে, তারা এদিকের রাস্তাটা দিয়ে এসে ফ্লাইওভারের নিচ দিয়ে দুবলাগাড়ি এই রাস্তাটা দিয়ে চলে যেতে পারবেন। এই হচ্ছে সেই হলদিপদা আন্ডারপাস। এখান দিয়েই দুবলাগড়ি যাওয়া যায়। আমরা এখন বালাসোর স্টেশন থেকে এসে পৌঁছলাম দুবলাগাড়িতে রিসর্ট বাবলস অফ লাক্সারি। এখান থেকে সমুদ্র মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আসুন ভিতরটা ঘুরে দেখা যাক। এটা এইটা বোধহয় না।
এই যে এটা আমাদের রুম, সুইস টেন্ট, রুম নাম্বার 12। দেখা যাক রুম টুর, রুমটা কেমন দেখা যাক। রুম বলবো না, টেন্ট। আচ্ছা, চেন সিস্টেম। এই যে একটা বেড আছে এখানে, একটা ছোট্ট একটা এসিও আছে, ফ্যানও আছে। এখানে একটা টেবিল, চেয়ার দুটো আছে। এটা কি দেখা যায়? আচ্ছা, এখানে একটা কাবার্ড আছে, এখানে একটা ওয়াশরুম, কাবার্ডটা দেখা যায়। আচ্ছা, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। বাহ, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে। আচ্ছা, গিজারও রয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। এখানে টাওয়েল রয়েছে, একটা রিমোট, শ্যাম্পু, সাবান রয়েছে। আসো আসো আসো। এখানে পৌঁছানোর সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছিল ডাব। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা একটু বলুন তো। বাবলু সব লাক্সারি। স্যার, আবার আপনাদের নামগুলো একটু বলুন। আমি বাবলু বলছি, বাবলু সব লাক্সারি ক্যাম্প থেকে। আমাদের বলবো, আমাদের রিসোর্টটা আজকে মিনিমাম 2.5 থেকে 3 বছর হয়ে গেল। আচ্ছা, আপনারা এখানে আসবেন। আমাদের 2 টাইপের আছে, একটা সুইস স্ট্যান্ড আছে, এক কটেজ আছে। সুইস স্ট্যান্ড আপনারা পাবেন 2200 টাকা ইনক্লুডিং 4 টাইম ফুডিংস। আচ্ছা, কটেজ পাবেন 2500 টাকা ইনক্লুডিং 4 টাইম ফুডিংস। এবং আপনার বিচে যেতে একদম আমাদের ক্যাম্প থেকে একদম সোজা, নাকের সোজা একদম যাবেন জঙ্গলের বীচ দিয়ে, তার সৌন্দর্য উপলব্ধি করবেন। এবং সেখানে গিয়ে আপনারা সমুদ্র পাবেন, তার মধ্যে আপনারা লাল কাঁকড়ার সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। আপনারা আসুন, এনজয় করুন। এখানকার বেসিক্যালি হচ্ছে ফুডিং কোয়ালিটি একদম দারুণ। আপনারা না এলে না খেলে বুঝতে পারবেন না। ফুডিং কোয়ালিটি দারুণ একদম। আপনারা একদম বিশেষ করে খাওয়া দাওয়া এবং ওই একদম পুরোপুরি আপনাদের ভাষায় এটা বলে ফাটাফাটি ব্যাপার আছে। এখানে এলে আপনারা বুঝতে পারবেন, আমরা বললে হবে না। আপনারা আসবেন, খাবেন, স্ট্যান্ডে থাকবেন, কটেজে থাকবেন, এবং আপনাদের জন্য এসিও ব্যবস্থা আছে, গিজার ব্যবস্থা আছে, সবকিছু অ্যাভেলেবল ব্যবস্থা। আপনার দারুণ আপনাদের অপেক্ষায় থাকবে। আচ্ছা, আপনাদের তো একরকম ডোম টেন্টও রয়েছে। হ্যাঁ, ডোম টেন্ট আছে, একটু বলুন। ওইটা 1600 টাকা করে ইনক্লুডিং, ওইটা ইনক্লুডিং 4 টাইম ফুডিংস। আচ্ছা, ওইটা আপনিও যদি আপনারা আমাদের 2 টাইপের খাবার, এক নরমাল, এক প্রিমিয়াম, আপনিও ডোম টেন্ট নিয়ে প্রিমিয়াম খাবারও পেতে পারেন। সেটা বুকিং এ আমাদের ম্যামের সঙ্গে আপনারা কথা বলে নেবেন, সবকিছু রেডি হয়ে যাবে। আর আপনারা যেটা দেখলাম, এনারা বাচ্চাদের জন্য বললে আলাদা করে খাবারটা রেডি করে দেন, ঝাল ছাড়া বা ঝাল সেটার কোনো সমস্যা হয় না, পুরো বেবি ফ্রেন্ডলি। হ্যাঁ, সবকিছু। আচ্ছা, আপনাদের সুইস টেন্ট কটা আছে? মোটামুটি 14টা সুইস স্ট্যান্ড আছে। আচ্ছা, প্রিমিয়াম কটেজ রয়েছে 4টে, 6টা প্রিমিয়াম কটেজ রয়েছে, আর ডোম টেন্ট 14টা আছে। 14টা ডোম টেন্ট রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু ফোন নাম্বারটা একটু বলে দিন। বুকিং করার জন্য বলছি 933 933 98 98 16 16 846। আচ্ছা, আপনারা ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো। আপনার ঠিকানাটা একটু বলে দিন আপনাদের হোটেলের। এটা হচ্ছে দুবলাগুড়ি বিচ। আপনারা চাইলে ধরুন 4 হুইলার নিয়ে আসবেন, তাহলে আপনার হলদিপদা বাইপাস দিয়ে মোহানা হয়ে একটা রোড, এখান থেকে 16 কিলোমিটার।
আর বালেশ্বর হয়ে বালেশ্বর স্টেশন নামিয়ে এটা এখানে 32 কিলোমিটার। হুম। এখানে আপনাদের অটো পাবেন, 4 হুইলারও পাবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে সবকিছু জুগিয়ে দেবো। এরাও অটো, গাড়ির নাম্বার 4 হুইলার, এরাই জোগাড় করে দেবেন, হ্যাঁ কোনো সবকিছু অসুবিধা হবে রেডি না। হয়ে যাবে। এখান হ্যাঁ। বালেশ্বর থেকে এখানে লাগবে 1 ঘন্টা, আচ্ছা। একদম পাক্কা 1 ঘন্টা লাগবে। আপনাদের জন্য গাড়ির সুবিধা, 4 হুইলার সুবিধা, অটোর সুবিধা সবকিছু ব্যবস্থা আছে। এখানে কটেজ ও সি স্ট্যান্ড ছাড়াও থাকার জন্য রয়েছে ছোট ছোট ডোম টেন্ট। এইসব ডোম টেন্টে ম্যাক্সিমাম 2 জন থাকা যায়। ভেতরে 2টো করে ফ্যান রয়েছে, তবে এসির ব্যবস্থা কিন্তু ডোম টেন্টে নেই। এইসব ডোম টেন্টে থেকেও খাওয়ার জন্য আপনারা নর্মাল বা প্রিমিয়াম প্যাকেজ নিতে পারেন। এই দেখুন পুরো রিসর্টটি, বালির মধ্যে সুন্দর সুন্দর টেন্ট, যেন উড়িষ্যার বুকে এক টুকরো রাজস্থান। এই যে সামনে পুরো ঝাউবন, কাজু গাছ, এই যে সামনে আমার কাজু গাছ দেখতে পাচ্ছি, আর পেছনে পুরো ঝাউবন। এই ঝাউবনের মধ্যে দিয়েই এখান থেকে সমুদ্র 5 মিনিটের হাঁটা পথ। আর এই বনের মধ্যে দিয়ে, এই যে ওই গেট দিয়ে গেলে 5 মিনিটের হাঁটা পথ, পুরো বনের মধ্যে দিয়ে যেতে হয়। সেটাও একটা নিজস্ব একটা রোমাঞ্চ, বনের মধ্যে দিয়ে যাওয়া। এই যে এখানে রয়েছে ডোম টেন্টগুলো। এই দেখুন রিসর্টটির ঠিক মাঝখানে ডাইনিং ও রিসেপশন এরিয়া, আর চারপাশে রয়েছে বিভিন্ন কটেজগুলো। সন্ধ্যেবেলা এখানে বসে কিন্তু বেশ আড্ডাও দেওয়া যায়। আমরা এখন লাঞ্চের জন্য অপেক্ষা করছি। লাঞ্চ শেষ করে তারপর একটু বিচে বেরিয়ে আসবো। ভাত, আলু ভাজা, ডাল, চিংড়ির মালাইকারি, আলু পোস্ত। রান্না একেবারে ঘরোয়া রান্না, সেগুলির মধ্যে পছন্দ। নাও। আর আলু পোস্তটা খুব সুন্দর হয়েছে, একেবারে ঘরোয়া রান্না, খুব সুন্দর হয়েছে আলু পোস্ত। চিংড়িটা খাও, বলো কেমন হয়েছে। না এবার চিংড়িটা খাও দেখি, বলো কেমন হয়েছে বলো। দেখি খেয়ে দেখি, সাইজ তো খারাপ নয়, বেশ বড় সাইজ। খেয়ে দেখি কেমন বানিয়েছে। খুব সুন্দর বানিয়েছে, তাই চিংড়ি মালাইকারিটা খুব সুন্দর হয়েছে। বাহ, দেখাও কপিস দিয়েছে দেখো। 6 পিস দিয়েছে, এটা আমরা এক্সট্রা নিয়েছিলাম, এটা প্যাকেজের মধ্যে ছিল না, তো 6 পিস দিয়েছে মালাইকারিতে। খুব সুন্দর চিংড়িগুলো, চিংড়ি তো ভালো হবেই। এখন এর পাশেই হলো বাগদা বিচ, ওখানে চিংড়ির চাষ হয়। হ্যাঁ হ্যাঁ, তার আমরা দেখে আসলাম আসার সময়। হ্যাঁ এটা দাও। এই যে আমার মেয়ে, এ তো ঝাল কিছুই খেতে পারে না, না চিংড়ি, চিংড়ি তো খেতে ভালোবাসে নাও, সেই জন্য ওকে আলাদা করে অমলেট বলা হয়েছে, আলু ভাজা দিয়ে, শসা দিয়ে অমলেট, চাটনি দিয়ে খাচ্ছে। আর ঠাম্মির তৈরি ঘি আনা হয়েছে, ঘি দিয়ে মেখে দিয়েছি, ওটাই খাচ্ছে। ওরও খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। চাটনি আছে, চালটার খুব সুন্দর খেতে, বেশ ভালো। চারিদিকে ঝাউবন,
এই যে আমাদের হোটেল থেকে বেরিয়ে এদিকে আমরা রাস্তা ধরে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, একটার দিকে আর একটা রাস্তা এদিকে। ও শুনতে গেছে কোন দিকে যেতে হবে। আর একটু রাতে আসলেই জাস্ট একদম পুরো গা ছমছম করবে। এখনই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। 5টা মতো বাজে, কিন্তু এখানে মনে হচ্ছে পুরো আরও সন্ধ্যা। নানান রকম পাখির ডাক। মাম দেখি, এই ঝাউবনের মধ্যে দিয়ে সি বিচ পর্যন্ত যাওয়া যায়। সি বিচ থেকে ফেরার সময় আমাদের কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিল। অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে বিচ থেকে রিসর্ট পর্যন্ত পৌঁছল। সে এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার। গাটা কিন্তু বেশ ছমছম করছে। পুরো ঝাউবনে ভর্তি। পেছনটা জাস্ট অসাধারণ একটা ভিউ, সামনে সমুদ্র। আরেকটা জিনিস তোমরা দেখো, লাল আর চারিদিকে লাল কাঁকড়ায় ভর্তি, জাস্ট অসাধারণ। দেখেই সবাই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। পায়ের কম্পন তেল পেলেই এরা সব ঢুকে যাচ্ছে বালির মধ্যে। একটু এই দেখো, তো লাল কাঁকড়ায় ভর্তি। সাধারণ ভিউ, সাধারণ। বীজ থেকে আমার মেয়ে খুব সুন্দর একটি শঙ্খ কুড়িয়ে পেয়েছিল। এরকম শঙ্খ কিন্তু সচরাচর কুড়িয়ে পাওয়া যায় না। সেটি আমরা রেখে দিয়েছি দুবলাগাড়ির স্মৃতি হিসেবে। এই দেখুন রিসর্টটির রাতের ভিউ। সন্ধেবেলা চাইলে পকোড়া বারবিকিউর ব্যবস্থাও কিন্তু রয়েছে। সন্ধেবেলা ডাইনিং এরিয়ায় বসে আরও 2-1টি ফ্যামিলির সাথে কিন্তু বেশ আমাদের আড্ডা জমেছিল। আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে।